ঝলমলকে দেখা তোর দায়িত্ব নয়, শুধু আমার দায়িত্ব। বাহ বাহ তুই বাবা হিসেবে দায়িত্ব পালন করবি না? চমৎকার চমৎকার দাদা। তোর বউয়ের দোষগুলো আঙুল তুলে দেখিয়ে দিচ্ছি বলে তোর এখন গায়ে ফসকা পড়ে যাচ্ছে। হ্যাঁ, উল্টে তুই আবার আমাকে চোখ রাঙাচ্ছিস, আমাকে কথা শোনাচ্ছিস। আরে কাকে কথা শোনাচ্ছিস? আমি ওর বাবা। বুকে হাত দিয়ে বলতো, তুই তো দাদার দায়িত্ব পালন করছিস নাকি বউয়ের আঁচলের তলায় লুকিয়ে থেকে দিনের পর দিন এগুলো করে যাচ্ছিস? কি করছো কি তুমি? হ্যাঁ, এখন নিজেদের মধ্যে ঝামেলা করছো, বাচ্চাটাকে তো খুঁজতে হবে নাকি? দাদা, আমরা বড় রাস্তা, জঙ্গল সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। ভালো করে খোঁজো, আরো আরো লোককে ইনভলভ করো, খুঁজে পাওয়া যাবে, এখানে কোথাও আছে। মা গো, তুমি এত বড় সর্বনাশ আমাদের করো না মা। আমার ঝলমলকে ফিরিয়ে দাও তুমি, ওর গায়ে যেন এতটুকু আঁচ না লাগে। ঝলমলকে ফিরিয়ে দাও মা, ঝলমলকে ফিরিয়ে দাও। এবার উদয়ন সিংহ রায়কে ফোন করে মুক্তিপণ চাইতে হবে, তবে তার আগে বাচ্চাটাকে ডেকে তুলতে হবে রে গোপাল। ফোনে ওর গলাটা শোনাতে হবে, তা না হলে টাকা দেবে না। ঠিক, ডেকে তোল। বাবু শোনা, আরে চোখ খোলো বাবু শোনা। ঝলমল, ও বাবা ঝলমল, ওঠো এবার, আমরা একটা মজার খেলা খেলবো, ওঠো। হ্যাঁ, রাখালদা, এ তো চোখ খুলছে না। কিছু হয়নি তো? কি বলছিস রাখালদা, যে চোখে জল দাও না ঝলমল। দাঁড়া বাবু শোনা, এই বাবু শোনা, আরে জলদি এসো রাখালদা, দেখো ঝলমল, ঝলমল, ওঠো এবার। হ্যাঁ ঝলমল, রাখালদা, আরে এই তো বাবু শোনার জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরছে বাবু, জ্ঞান ফিরেছে রাখালদা। আর ভয় নেই, কিছুক্ষণের মধ্যেই জেগে যাবে। বড্ড বেশি রিস্ক হয়ে গেল না রাখালদা? বাচ্চাটা যদি কিছু হয়ে যেত? দেখছিস তো, ঠিক আছে বাচ্চাটা, কেন ফালতু বকছিস? আমরা তো বাচ্চাটা কোনো ক্ষতি করতে চাই না, শুধু টাকাটা পাওয়ার অপেক্ষা, পেলেই ছেড়ে দেবো। কেন আমরা এই কাজে নেমেছি একবার মনে করো গোপাল, পবিত্র ছেলেটার কথা ভাব। এই বয়সে ওর বাবাটা মরে গেল, উদয়ন স্যার, ঋষি স্যার ওই বাচ্চাটা কোনো পরাও করেছে? মনে নেই কিভাবে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল বৌদি আর ছেলেটাকে? এখন আর ফেরার উপায় নেই রে গোপাল, মন শক্ত কর। তোমরা কেন এখনো পুলিশকে খবর দিচ্ছিলাম তো সেটাই বুঝতে পারছি না। আমি বলি কি, আমি কি আরেকবার বাইরেটা কি দেখবো? আরে একই জায়গা কতবার দেখবে? আমরা তিনজন তো গিয়ে দেখে এলাম, কোথাও নেই। বাবা, বাবা আমার মনে হয় আমরা পুলিশে খবর দিই, কারণ সব জায়গায় দেখেছি। হে ঠাকুর, বাড়ির মধ্যে থেকে ছেলেটা গেল কোথায়? তবে কি ছেলে ধরা? না 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 না, যারা এসেছিল তারা তো সব গ্রামেরই লোক, তাদের ক্ষমতাই হবে না সিংহ রায় বাড়ির ছেলে মেয়েদের গায়ে হাত তোলা। তবে তবে কি বড় মা? বড় মা, তোমার কি মনে হচ্ছে? তুমি কি কিছু সন্দেহ করছো? ঝলমল কোথায় যেতে পারে বলো। পাশের পুকুরটা একবার যদি অমন কথা বলবেন না, ঝলমলের কিছু হবে না, আমার নাতির কিছু হবে না। আমি কাউকে চাই না আলমা, আমি শুধু তোমাকেই চাই। তুমি আমার সাথে থাকবে তো? তুমি আগে প্রমিস করো। আমি প্রমিস করলাম, আমি সব সময় তোমার কাছে থাকবো, সব সময় তোমার পাশে থাকবো, ঠিক আছে? জয় মা দুর্গা, আমার ঝলমলকে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও আমার ঝলমলকে। হে জগন্নাথের রক্ষা করো, তুমি রক্ষা করো। আস্তে ঋষি,
ঋষি কার ফোন? কার ফোন? হ্যাঁ? কার ফোন? এই মেহুলি মেহুলি ফোনটা ধরো, ফোনটা ধরো, কিন্তু ভীষণ নর্মালি কথা বলবে ওর সঙ্গে। ঝলমলের বিষয়ে ও যেন কিচ্ছু জানতে না পারে। শোনো, ও কিন্তু অনেক দূরে আছে, ও কিন্তু এসব খবর জানতে পারলে ভীষণ টেনশন করবে, এমনকি এই রাত্রি হয়তো ও চলে আসতে পারে। একটা মেয়ের কিন্তু একা ট্রাভেল করা ঠিক হবে না। তুমি প্লিজ ফোনটা ধরো। বাবা যেটা বলছে কর, ধর ফোনটা। আরে এই যে আমাদের সর্বনাশ করে এখন ঠাকুরের সামনে কি নাটক করছে বৌদি? হ্যাঁ, এটা মেহুলি না ফোন করছে আমাকে, আমি কি জবাব দেবো বলো তো? আমার কাছে কোনো জবাব নেই। বড় মুখ করে দায়িত্ব নিয়েছিলে না, ফোনটা ধরো, জবাব দাও। কাল থেকে ঝলমলের সব দায়িত্ব তোমার, সে ভালো হোক কিংবা মন্দ। নাও ফোনটা নাও। আরে আলোকে ব্লেম না করে তুই ফোনটা ধর, বাবা যেটা বলছে সেটা কর। ফোনটা ধর বাবা, ফোনটা ধর, আর ও যেন কিচ্ছু জানতে না পারে ঝলমলের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ বলো মেহুলি। কি ব্যাপারটা কি? কখন থেকে ফোন করছি? আরে ওই এত জোরে ঢাক বাজছে, আমি শুনতে পাইনি। বলো বলো তো। ঝলমল কোথায়? ও কি করছে? ঝলমল ঝলমল এই তো ঝলমল খেলছিল, ভেতরে গেছে না? হ্যাঁ, বাড়ির ভেতরে গেছে। বৌদি, হ্যাঁ হ্যাঁ বৌদি তো চোখের থেকে বেশি দূরে যেতেই দিচ্ছে না, একেবারে যত্নে রেখে দিয়েছে, মায়ের অভাবই ফিল করতে দিচ্ছে না, জানো তো। আলো, তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। চটপট মুখ ঢেকে নে, দেখে ফেললে চিনে যাবে। আমি কোথায় এসেছি? তোমরা কে? আরে এই তো বাবু সোনা। আরে বাবু সোনা, আমরা কি তোমার কোনো ক্ষতি করেছি? করিনি তো। আরে আরে শুনে থাকো, আর তোমার তো শরীর খারাপ, শুনে থাকো। হ্যাঁ শুনে থাকো, শুনে থাকো। তোমরা বুক কেন দেখে দিয়েছো? এই দেখো, এই জন্যই ভয় পেয়েছে। আরে বাবু শোনা, ডাক্তার আমাদের বলেছে মুখ ডাকতে, আমাদের একটা ওষুধ করেছে তো তাই। হ্যাঁ, আর আমরা মুখ খুললে তোমারও শরীর খারাপ করে যাবে, তাই না? আরে জল খাবে? হ্যাঁ দাও দাও, জল নিয়ে আসি, দাও জল নিয়ে আসি। হ্যাঁ জল নিয়ে আসি, এই তো জল নিয়ে আসি। এক্ষুনি জল নিয়ে আসবে, এক্ষুনি জল নিয়ে আসবে। ওষুধ তো জল চলে এসছে, বাবু শোনা জল খাবে আস্তে আস্তে। হ্যাঁ, এবার আমরা তোমার দাদুকে ফোন করব। সত্যি তোমরা আমার দাদুকে ফোন করবে? আর আলমার সাথেও আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাবা, আমি এরকম ভাবে আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারছি না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এবার পুলিশকে ফোন করতেই হবে। ভাই ঠিক কথা বলছে বাবা, পুলিশকে ফোন করাটা দরকার। ঝলমল হয়তো বুঝতে পারেনি, হারিয়ে গেছে, অন্য গ্রামে চলে গেছে, হতেই পারে। অন্ধকারে বাচ্চাটা কি করে ফিরবে? ছোট্ট মানুষ একটা। আলো একদম ঠিক কথা বলেছে বাবা, পুলিশকে কিন্তু এক্ষুনি ইনফর্ম করা দরকার। আমরা সবাই বলছি পুলিশকে ইনফর্ম করো প্লিজ। তুমি এখনো কি ভাবছো? না না, হ্যাঁ সত্যি সত্যি তো পুলিশকে জানাতে হবে। আমি একে একটা একটা ফোন আসছে, এটা তো প্রাইভেট নাম্বার। হ্যাঁ, প্রাইভেট নাম্বার, ফোনটা ধরো। ঝলমল, আমাকে দাও। উগ্রেন, আমাকে নিয়ে যাও না এখান থেকে, আমার ভয় করছে। বাবা ঝলমল ফোন করেছে। ঝলমল, ঝলমল বাবা তুমি কোথায় আছো? তুমি আমাকে দাও, আমি আলমা কই? আমি প্লিজ আলমার সাথে কথা বলবো। আলমা কোথায়? আমি একবার। ঝলমল, এটা কি দুষ্টুমি হচ্ছে? হ্যাঁ, কোথায় চলে গেছিস তুই? কোথায় আছিস বল না, বল না ঝলমল। ও আলমা, আমি তোমার কাছে যাবো।
তুই কোথায় বল না? উদয়ন সিংহ রায়কে ফোনটা দিন তাড়াতাড়ি। আপনি কে? এই কি আমার ঝলমল কাঁদছে কেন? কি হলো, চুপ করে আছেন কেন? আমার ঝলমল কাঁদছে কেন? ওর কান্না যদি থামাতে চান তাহলে যেটা বললাম সেটা এক্ষুনি করুন। উদয়ন সিংহ রায়কে ফোনটা দিন। বাবা, আপনার সাথে কেউ কথা বলতে চাইছে। হ্যালো, আমি উদয়ন সিংহ রায় বলছি। কি বলার তাড়াতাড়ি বলুন। কেন কেন আমার নাতিকে আপনারা আটকে রেখেছেন বলুন। শুনুন, নাতিকে যদি ফিরে পেতে চান তাহলে 1 কোটি টাকা মুক্তিপণ দিতে হবে। হোয়াট? এতগুলো টাকা? আপনি কে বলছেন? আমি কে সেটা না জানলেও চলবে, কিন্তু সূর্যোদয়ের মালিকে তো 1 কোটি টাকা শুনে চমকে ওঠার কথা নয়। আপনি যে দিনের পর দিন পাপের টাকা জমিয়ে এত বড় সাম্রাজ্য করে তুলেছেন, ধরে নিন আপনার নাতি সেই পাপের শাস্তি পাচ্ছে। তাই নাতিকে বাঁচাতে এই কটা টাকা খুঁজলে আপনার পাপের বোঝা একটু কমবে। ধরে নিন না আপনি পাপের প্রায়শ্চিত্ত করছেন। তবে একটা কথা মনে রাখবেন, পুলিশকে ইনফর্ম করলে এই নাতির মুখটা আর দেখতে পাবেন না। আমি একটু পরে আবার ফোন করে জানিয়ে দেব কবে কোথায় টাকা দিতে হবে। হ্যালো, বাবা, হ্যাঁ, কে ফোন করেছে? বাবা, ঝলমল কাঁদছিল কেন? আটকে রেখেছে কেউ ওকে? কে ফোন করেছিল বলো না, কিছু বলছো না কেন তুমি? ঝলমল কোথায়? ঝলমলকে কেউ বা কারা কিডন্যাপ করেছে। 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করছে। আমার মাথাটা কাজ করছে না, একদম একদম কাজ করছে না। আমি কি করব? ঝলমলকে কোথায় পাবো? কিডন্যাপ হয়ে গেল। হ্যাঁ, আমাদের এ কি হলো ঠাকুর? কেন তুমি এরকম করলে আমাদের সাথে? আমরা কি দোষ করেছি, কি পাপ করেছি? বাবা 1 কোটি টাকা মুক্তিপণ চাইছে, আমি ভাবতে পারছি না 1 কোটি টাকা মুক্তিপণ চাইছে। মা, মা, এবার আমরা কি করব? ঝলমলকে কি করে খুঁজে পাবো আমরা? আচ্ছা, ওরা যদি ঝলমলকে কিচ্ছু হবে না, ঝলমলের কিচ্ছু হবে না। আমার ঝলমল একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি, ওর কিচ্ছু হবে না। ও ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে, আমার ঝলমল ফিরে আসবে। একদম আমার সামনে তুমি কাঁদবে না, তোর বউ। আমার পরিবারের সর্বনাশ করে এখন কুমিরের কান্না কাঁদছো। জোর করে ঠাকুরকে ভোগ দিলে তারপর থেকে একটার পর একটা অঘটন ঘটে চলেছে বাড়িতে, আর তুমি ঢং করে কাঁদছো। বড়মা এদিকে এসো, এদিকে এসো। তুমি আবার আলোকে আজে বাজে কথা বলছো। বেশ করবো, বলবো, 1000 বার বলবো। তোরা চোখে ঠুলি পড়ে থাকতে পারিস, আমি পড়িনি। এই মেয়ের জন্য আমাদের বাড়ির মেয়েটার গায়ে আগুন লাগলো। আমার আমার কপাল হারিয়ে গেল। হ্যাঁ, কপাল। ও বড় মা, কেন তুমি এরকম করছো বলো তো? চুপ করো। আমার পোড়া কপাল, আমার পোড়া কপাল। আমি সারা জীবনের শুদ্ধাচারী বিধবা, আমার বাড়িতে কিনা এরকম একটা নিচু জাতের মেয়ে বউ হয়ে আসে। ও ঠাকুর, ঠাকুর গো, ঠাকুর আমায় রক্ষা করো, ঠাকুর আমার পরিবারকে রক্ষা করো। অন্যের কথায় নেচে একে আমি ভোগ নিবেদন করতে দিয়েছিলাম, তারপর থেকে একটার পর একটা অঘটন ঘটে চলেছে। ঠাকুর আমার উপর রাগ করেছেন, এই অনাচার সহ্য করতে পারছেন না। ঠাকুর, বড় মা চুপ করো, শান্ত হও। তুমি একটু শান্তভাবে বসবে, চলো তো, চলো। আমার দোষ, হ্যাঁ তো আমারই দোষ। আজ আমার জন্য এই অঘটন ঘটলো।
আমি কেন ভোগ দিতে গেলাম মাকে? আমার দোষ। মা গো, আমার জন্য ওই বাচ্চাটাকে কেন শাস্তি দিচ্ছ তুমি? কেন শাস্তি দিচ্ছ বাচ্চাটাকে? এবার তুমি চুপ করবে প্লিজ? তোমরা সবাই চুপ করো। কার দোষ, কার ভুল, কে পাপ করেছে, কার জাত উঁচু, কার জাত নিচু, এই করে যাচ্ছ। আমাদের এখন ঝলমলকে খুঁজে বার করা দরকার। প্লিজ এটা বোঝো তোমরা সবাই। এইসব আলোচনা করার সময় এখন নয়, বিলাপ করার সময় নয়। আমি হাত জোড় করে বলছি সবার কাছে, আমি হাত জোড় করে বলছি, প্লিজ ভাবো যে কি করে ঝলমলকে খুঁজে পাওয়া সম্ভব। রুদ্র, আমার মন কইতেছে এ কাজ গ্রামের কেউ করে নাই। আরে গ্রামের লোকেদের এ কাজ করার সাহসই নাই। আমার মন কইতেছে এ কাজ বরকর্তা সিনা কেউ করছে, সে বরকর্তা শত্রুর। এতক্ষণে একটা ঠিক কথা কেউ বলেছে। বাবা বাবা, আমি বলছি তোমার কোনো শত্রু কেউ আছে? কারুর কথা মনে হচ্ছে যে কাজটা করতে পারে? আমি জানি না রুদ্র, এখন আমার মাথা কোনো কাজ করছে না, আমি কিচ্ছু বলতে পারবো না, আমাকে কিচ্ছু জিজ্ঞেস বাবা, করো। এটা ভেঙে পড়ার সময় তো নয়। আমি জানি। কি জানিস? কে? আমি জানি ঝলমলকে কে কিডন্যাপ করেছে। কে বল? বৈভব মিত্র। তোমার বড় ছেলে আর তার বউ আমাকে কি অসম্মানটাই করলো, এই দায় তুমি কিন্তু এড়াতে পারবে না। বৈভব মিত্র কেন এই কাজ করবে? কেন অসম্ভব? কেন? বৈভব মিত্রর মতো একটা ইনফ্লুয়েন্সিয়াল লোক যা খুশি তাই করতে পারে না। না, আমার কথাটা শোন দাদা, আমার কথাটা শোন। আজকে যদি আমার ছেলে কিডন্যাপ হয়ে গিয়ে থাকে ওই লোকটার কারণে, তার দায় কিন্তু তোরই বউয়ের। হ্যাঁ বৌদি, তুমি যদি সেদিন ওই লোকটার এগেনস্টে ওই ভুলভাল কথাগুলো না বলতে, তাহলে কিন্তু আজকে আমার ছেলেটা টার্গেট হতো না। এটা কি করে সম্ভব ভাই? বৈভব মিত্র আমার ক্ষতি করতে চান, খামোখাও ঝলমলের ক্ষতি কেন করতে যাবে? কেন? বৌদিভাই ঠিক বলেছে। আর তাছাড়া ওই লোকটা যেভাবে নিজের ইমেজ নিয়ে পড়ে থাকে, আমার মনে হয় না উনি আর কোনো নতুন করে স্ক্যান্ডেলে জড়াবে। বেশি বুঝে গেছিস তুই না? সর সর, ওকে বারণ করো কথা বলতে, বারণ করো। ঋষি, আমার মনে হয় রোশনি ঠিক কথাই বলছে। হ্যাঁ, বৈভব মিত্র এই কাজ করবে না, কিন্তু আমার খটকাটা অন্য জায়গায়। যে কিডন্যাপার আমাকে একটু আগে ফোন করে বললো যে পরে ফোন করছি, কোথায় কখন কিভাবে টাকা দিতে হবে, সে কেন এখনো ফোন করছে না? ঋষি, এখানে এখন দাঁড়িয়ে না থেকে তুমি আগে টাকাটার ব্যবস্থা করো। ওদের ফোন এলেই টাকাটা নিয়ে আমরা বেরিয়ে পড়বো, ব্যবস্থা করো। স্যার, কি ব্যাপার? বলছি, আমি গ্রামের লোকেদের কাছ থেকে খবর পেয়ে চলে এলাম, আপনি আমাকে ফোন করেননি কেন? হ্যাঁ, আপনাকে ফোন করা উচিত ছিল, কিন্তু কিডন্যাপার ভয় দেখিয়েছিল, বলেছিল যদি আপনাদের জানাই তাহলে আমার নাতিটাকে ওরা মেরে ফেলবে। বুঝতেই পারছেন, আমার একমাত্র নাতি। বুঝতে পেরেছি। তককে থাক, ওদের সন্দেহ হলেই পালাতে হবে। বলছি, আপনার নাতির একটা ছবি পাঠান তো আমাকে। ছবি? হ্যাঁ হ্যাঁ ঋষি, একটু দেখুন। অফিসার, আপনি এমন কিছু করবেন না যাতে আমার নাতিটার কোনো ক্ষতি হয়। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আই ট্রাই মাই বেস্ট। বলছি, বাইরের লোক যারা আছে, ঢাকি পূজারি, প্রত্যেককে তুমি জেরা করতে শুরু করো। এই, তোকে এই গ্রামে আগে কখনো দেখিনি, তুই কোত্থেকে এসেছিস? কথা, আমি তো পাশের জেলা থেকে এসেছি। এই বছর কাজের বাজার খুবই খারাপ, তো দাদাদের বললুম একটা বায়না ধরে দিতে, দাদারা এখানে নিয়ে এলো। বাচ্চাটাকে লাস্ট কখন দেখেছিস? আমি ঢাক বাজাচ্ছিলাম, সবাই নাচছিল, তখনই শেষ দেখেছি। আর তোরা কিছু দেখিসনি? আগে হ্যাঁ স্যার, দেখেছিলাম তো,
ওই তো বৌমনির সাথে ছিল, তারপর আর অত খেয়াল করিনি। আমরা সত্যি কিছু জানি না স্যার। স্যার বলছি, আপনার কি অন্য কাউকে সন্দেহ হয়? না মানে আমার হ্যাঁ কি হলো? আমার মনে হয় এবার আমাদের বৈভব মিত্রের নামটা বলে দেওয়া দরকার। ঋষি, এভাবে সন্দেহের বশে কারো নাম বলা যায় না, যাবে না। অফিসার, আমাদের কিছু জানা নেই কারো। আমার জানা আছে দারোগা, কে আমার মানিককে কিডন্যাপ করেছে। ওই মেয়েকে চেপে ধরো, সব কথা বেরিয়ে আসবে। কি বলছেন আপনি বড় মা? বড় মা, এতক্ষণ বাড়ির লোকেরা ছিল, এখন বাইরের লোকের সামনে ভুলভাল কথা বলা বন্ধ করো। আমি যা বলছি ঠিক বলছি। তোদের পরের প্রজন্মের একমাত্র ছেলে হচ্ছে আমার ঝলমল, সবকিছুর উত্তরাধিকারী হচ্ছে সেই ঝলমল। ও চাইছে ঝলমলকে সরিয়ে তোদের মেয়েকে এই বাড়ির সর্বে সর্বা বানাতে। তোমার মানসিক ভারসাম্য ঠিক নেই, তুমি ভুলভাল কথা বলছো। কেন ভুলভাল কথা বলছে? ভুলভাল কথা বলছে না? না, ঠিকই তো বলছে। কি ঠিক বলছে? আমাদের পরেই বংশে একমাত্র ছেলে বলতে তো শুধু ঝলমল। হতেই পারে বৌদির মাথায় অন্য কোনো প্ল্যান আছে। ঋষি!